সেরাম সাগরকে স্পাইসি ল্যান্ডও বলা হয়, আবার সেরাম সাগরকে সমুদ্রের অ্যামাজনও বলা হয়। এমনকি এই সেরাম সাগরের নামকরণের ইতিহাস শুনলে আপনি ভয়ে আটকে উঠবেন। আসসালামু আলাইকুম, আমি রিফাত আলম মহিম। আমরা এখন আছি সেরাম সাগরে। আমার পিছনে যে সাগরটা দেখছেন এটা হলো সেরাম সাগর কিংবা লাউথ সেরাম। আজকের ভিডিওতে আমরা সেরাম সাগর নিয়ে টুকটাক আলোচনা করতে চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন। সেরাম উপসাগর ইন্দোনেশিয়ার মুলুকাস দ্বীপপুঞ্জে অবস্থিত একটি গুপ্ত সাগর, যা এখনও অনেকের কাছে অপরিচিত এবং অজানা। এটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এবং প্রশান্ত মহাসাগরের একটি অংশ। এটি ইন্দোনেশিয়ার বিক্ষিপ্ত দ্বীপগুলোর মধ্যে অবস্থিত ছোট সাগরগুলোর মধ্যে একটি। সেরাম সাগর বুরু ও সেরাম নামে দুটি দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যার আয়তন প্রায় 12,000 বর্গ কিলোমিটার। প্রাচীনকালে এই দ্বীপ দুটিকে দক্ষিণ মেলুকাস বলা হতো। সেরাম সাগরের পশ্চিমে রয়েছে সেরাম দ্বীপ এবং পাপুয়া নিউগিনির পূর্ব পশ্চিম অংশের বর্ডার, যা বার্ডস হেড নামে পরিচিত। এর দক্ষিণে রয়েছে আরাপুরা সাগর এবং বান্দা সাগর, এবং পূর্বে রয়েছে হালমাহেরা সাগর। এই যে এটা হলো আমাদের জাহাজ, আর এখানে অরেঞ্জ কালারের মার্ক করা পুরো এরিয়াটা হলো সেরাম সাগর। আর এই দিকটাতে এটা হলো পাপুয়া নিউগিনি, আর এটা হলো সেরাম দ্বীপ। তার পাশে এটা হলো বুরু দ্বীপ। এই দিকটাতে রয়েছে বান্দা সাগর, এই দিকটাতে রয়েছে হালমাহেরা সাগর, আর এই নিচে এই দিকটাতে রয়েছে আরাপুরা সি। সিরাম সাগরের নামকরণ ইতিহাস মূলত এর ভৌগোলিক অবস্থানের সাথে সম্পর্কিত। সিরাম শব্দটি এসেছে সিরাম দ্বীপ থেকে, যার আঞ্চলিক অর্থ ভয়ঙ্কর বা ভীতিকর। এই সাগরকে কেন ভয়ঙ্কর বা ভীতিকর বলা হয় এর কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো এই অঞ্চলে আলপুর নামে এক উপজাতি থাকতো, যাদের মধ্যে হেড হান্টিংয়ের ঐতিহ্য প্রচলিত ছিল। অর্থাৎ এরা হেড হান্টিংকে আচার হিসেবে পালন করত। হেড হান্টিং মানে হলো শিকারির শিরোচ্ছেদ করা। যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে শিকারির শরীর থেকে মাথা আলাদা করে কেটে ফেলা। এখন এমন একটা জাতি যারা হেড হান্টিংকে আচার হিসেবে পালন করতো, তাদেরকে তো ভয়ঙ্কর বলা হবে, এটাই স্বাভাবিক। এখানে লাউথ সিরামে লাউথ একটি ইন্দোনেশিয়ান শব্দ, যার অর্থ সাগর, আর সিরাম মানে হলো ভয়ঙ্কর বা ভীতিকর। তো লাউথ সিরাম অর্থ ভীতিকর বা ভয়ঙ্কর সাগর। সেরাম সাগর এবং এর আন্তঃসামুদ্রিক অঞ্চলটি প্রচুর পরিমাণে মশলা সরবরাহের জন্য বিখ্যাত। এই জন্য এই দ্বীপপুঞ্জটিকে স্পাইসি আইল্যান্ড বলা হয়। এই সাগরটি প্রাচীনকাল থেকে বাণিজ্য এবং সমুদ্র যোগাযোগ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই সাগরটি মশলা সরবরাহের প্রধান জলপথ হিসেবে পরিচিত। প্রাচীনকালেই এই সাগর আরব, ভারতীয়, চীনা এবং ইউরোপীয় ব্যবসায়ীদের আকর্ষণ করেছিল। ধারণা করা হয় 1500 থেকে 1600 শতকে ইউরোপীয় অভিযাত্রী এবং নাবিকেরা এই অঞ্চলে আসা শুরু করে, এবং তখন থেকেই সেখানে বাণিজ্য এবং উপনিবেশ স্থাপন করে। জীববৈচিত্র্যের কথা যদি বলি তাহলে সেরাম সাগর কোরাল ট্যাঙ্গের একটি অংশ, যা জীববৈচিত্র্যের স্বর্ণখনি হিসেবে পরিচিত। আপনারা হয়তো অ্যামাজন জঙ্গলের কথা শুনেছেন, তবে আজকে শুনবেন অ্যামাজন সাগরের কথা। পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রবালের 75% রয়েছে এই সাগরটিতে। এই জন্য এই সাগরটিকে সমুদ্রের অ্যামাজন বলা হয়। এখানে বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয়, তবে এখানকার আবহাওয়া উষ্ণমণ্ডলীয়, যা সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে। তো সেরাম সাগর নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আশেপাশে মানুষের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।